আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া তাবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারাফাইন فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দাঁড়ান দাঁড়ান, এরা দাঁড়িয়ে আছে, এরা কারা? এত মূর্তি ভাঙার পরও দাঁড়িয়ে আছে, আপনাদের ভাঙা লাগবে। হ্যাঁ, দাঁড়িয়ে আছেন কোন কারণে? কথা কানে ঢোকে না? বসেন। কমন সেন্স নেই মানুষের। একলা দাঁড়িয়ে আছে কারা গো? এই ভলেন্টিয়ার খালি ঘুরে বেড়াচ্ছে, কি করেন কি? ওখানে বসেন। পরিবেশ আপনাদের দায়িত্ব ঠিক করার, বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান يبتغون فضلا من الله ورضوانا صدقت يا ربنا. عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار. رواه مسلم. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد. ফ্যান এটা এদিকে ঘুরিয়ে দেন, একটা থাকলে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নড়াইল সদর থানার অন্তর্গত মির্জাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাতুল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সৈয়দ কামরুল হুদা, প্রধান অতিথি চেয়ারম্যান দর্শন বিভাগ বিএল কলেজ খুলনা, সাবেক চেয়ারম্যান ও সচিব যশোর শিক্ষা বোর্ড, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব প্রফেসর মোহাম্মদ আব্দুর রহিম দামাত বারকাতুহুমুল আলিয়া আমিন। এতক্ষণ যিনি কথা বললেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, বিশেষ অতিথি অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা। এমনিতেই আমি ঘন্টা খানিকের বেশি কথা বলি না, জেল থেকে বের হওয়ার পরে আমার অবস্থা ভালো না, এই জন্য খুব তাড়াতাড়ি করব। এত মানুষের নাম বলে যদি দোয়া করতে চাই আমার মনে হয় আরো 20 মিনিট যাবে। একবারে দোয়া করে দিলাম ওরাফা'না লাকা যিকরাক, নাকি স্যারের জন্য দোয়া করছে, উনি যশোর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের প্রফেসর জাহাঙ্গীর হোসেন দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে বসা আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ,
সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় নড়াইলবাসী, প্রশংসা সব আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা আল্লাহর জন্য। যদিও আজকে একটু অসুস্থ, তারপরও আল্লাহ যে আমাকে এখানে নিয়ে এসেছেন এই জন্য প্রশংসা। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ লক্ষ লক্ষ নবী আর রাসূল পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ইলা আখিরিল আয়াত। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন অবশ্যই এক বছর না দিয়ে আল্লাহ বহু বছর দিয়েছেন। রুসুলানা, অবশ্যই আমি আল্লাহ নিজে রাসূল পাঠিয়েছিলাম। রাসূল পাঠিয়েছিলেন কে? আল্লাহ নিজে। অবশ্যই আমি আল্লাহ অনেক নবী এবং রাসূল পাঠিয়েছিলাম পৃথিবীতে। তাদের কাছে আমি দুইটা জিনিস দিয়েছি। পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছে প্রত্যেকে কম বেশি দুইটা জিনিস পেয়েছে। এক নম্বরে তাদের সাথে আল্লাহ কিতাব দিয়েছিলেন, সহিফা দিয়েছিলেন। দুই নম্বরে ওয়াল মিজান, প্রত্যেকটি নবীকে আল্লাহ মানদণ্ড দিয়েছিলেন। কি? এই যে মিজান শব্দের শাব্দিক অর্থ কিন্তু মানদণ্ড। আমি বিশ্বের অন্যান্য দেশে গিয়ে এই শব্দের অর্থটা আমাদের দেশে আর ভারতে যেটা বলা হয় এটা আমি পাইনি। কয়েকদিন আগে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, এবারে সৌদি আরব সহ কয়েকটা রাষ্ট্রে বড় বড় বিশ্ববিদ্যালয়ের সেমিনারে কিছু নতুন নতুন কথা প্রফেসর যারা, ডক্টর যারা, তারা বলছিলেন। আমি এই শব্দটা যত জায়গায় যতবার শুনেছি, কেউ মিজান মানে আমাদের দেশের মতো দাড়ি পাল্লা বলল না। আমরা মনে করি মিজান মানে, কথা বললেন না? আপনি কানাকে জিজ্ঞাসা করেন, কানাও বলবে মিজান মানে দাড়ি পাল্লা। একটা কানা নাই বলতে পারে, সে দেখে না। দাড়ি পাল্লা যে কেমন সে দেখেছে, আন্দাজে বলে। আমরা অন্তত চোখওয়ালা আছি, আমাদের তো হিসাব নিকাশ করা দরকার যে মিজানটা কি। কিয়ামতের ময়দানে আমরা সবাই এখানে জানি রব্বুল আলামিন ওয়া মাওয়াজিনা বিল কিসতি, দাড়ি পাল্লা নিয়ে আনবে, মিজানের পাল্লা নিয়ে আনবে কিয়ামতের ময়দানে ন্যায় বিচার করার জন্য। এটা শুনেছেন কোনোদিন? আমরা সবাই এটা প্রায় কম বেশি জানি। মরণের পরে আবাহমান কাল পড়ে থাকা লাগবে কবরে। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, বারযাখ মানে কবর। পড়ে থাকবেন এখানে, একদিন আপনাকে আল্লাহ তুলবে সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে কিয়ামতের ময়দানে। কি হবে? ওই দিন ওঠার পরে আপনার বিচার আচার হবে। হিসাব নিকাশ শেষ করার পরে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, সূরা মরিয়মের ভেতরে 70-71 নম্বর আয়াতে আছে। আপনারা পুলসিরাত সম্পর্কে কোনো আয়াত কোরআনে পেয়েছেন? এখানে অনেক আলেম পর্যন্ত আমার মনে হয় জানি না যে পুলসিরাত এরকম কোনো আয়াত কোরআনে আছে কি। এই যে সূরা মারিয়ামের যে দুইটা আয়াত পড়লাম, এটা পুলসিরাতের আয়াত। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি পার করাবো। এই যে বিশাল ব্রিজ, সাঁকো, সেতু যাই বলে, কিন্তু পদ্মা সেতুর মতো এত বড় লম্বা হবে না, 6 কিলোমিটার লম্বা হবে। 30,000 বছরের রাস্তা, কিন্তু এত চওড়া থাকবে না, চুলের মতো চিকন হবে, হীরার মতো ধার হবে। এটা দিয়ে পার করে আপনাকে জান্নাতে আল্লাহ প্রবেশ করাবে। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া, যারা তাকওয়াবান আল্লাহ বলেন আমি তাদেরকে বাঁচিয়ে দেব, আর যারা অপরাধী গুনাহগার তারা কেটে এখানে পড়ে যাবে। পুলসিরাত পার হওয়ার পরে আমরা জানি
আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আরেকটা কাজ করে আপনাকে সর্বশেষ তার বানানো বাগান জান্নাতে প্রবেশ করাবে, তার নামই দাড়িপাল্লা, মিজান। যদিও মিজান শব্দের শাব্দিক অর্থ দাড়িপাল্লা এটা হয় না, মিজান মানে মানদণ্ড অথবা ন্যায় বিচারের প্রতীক। আপনি হাইকোর্টে যান, যে দেখেন একটা দাড়িপাল্লা টাঙানো আছে, এটা মনে হয় জামাত ইসলামের দাড়িপাল্লা। এখানে দাড়িপাল্লাটা টাঙিয়ে রেখেছে সরকার কেন? বোঝাতে চায় এই দেশের 18 কোটি মানুষকে যে বাংলাদেশে কোনো জায়গায় যদি ন্যায় বিচার না পাও, অন্তত হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা। এই জন্য দাড়িপাল্লার পাল্লাগুলো দেখেন দুইটা একেবারে সমান্তরাল, দুইটা একেবারে সমান সমান। কি একটা ঝুঁকি আছে? জবাব দিলেন না? দুইটা সমান্তরাল কেন? সত্যি এটা মানুষকে বোঝাতে চাই যে এখানে আসলে আর অন্তত উল্টাপাল্টা হবে না, এখানে একেবারে সমান সমান, বাদী বিবাদী প্রত্যেকেই ন্যায় বিচার পাবে। যদিও 54 বছরে আমরা এটা এখনো পাই না। আপনার কি বুঝে ফেলেছেন? আমান হাকামা বিহি আদালা, বিশ্বনবী বলেন কোরআন দিয়ে যারা বিচার করে তারাই শুধু ন্যায় বিচার করতে পারে। কোরআনের বাইরে যত বিচার আছে ওটা ন্যায় বিচার জীবনও হবে না, সব হবে অবিচার। আমরা এটা আজ দেখেছি 54 বছরে যে কোরআন নেই বিচার ব্যবস্থায়। এই জন্য আমি নিজেও ভিকটিম। এই যে 3টা বছর বিচার পেলাম না, আমার মতো লক্ষ লক্ষ ভিকটিম এদেশে নেই। হ্যাঁ বলেন, যদি কোরআন থাকতো বিচার ব্যবস্থায় আমার 3 বছর জেলে থাকা লাগতো? 3 দিনও থাকা লাগতো না, কারণ ওই অপরাধে আমি অপরাধী না, আমি নিজে জানিও না। এমনকি যারা আমারে নিয়ে গেছে তারা নিজেরাও আমার রিমান্ডে বলছিল আপনি কিছু জানেন না, এটাও আমরা জানি। তা আমি কিছু জানি না এটাও আপনারা জানেন, তারপরও আটক করে রাখলেন। আচ্ছা, কিছু করার নাই, উপরওয়ালার নির্দেশ। এই চলছিল দেশে ন্যায় বিচার। যেহেতু উপরওয়ালার নির্দেশে সব চলতো, তাহলে ন্যায় বিচার কায়েম হওয়া সম্ভব না। যে যেখানে বসেছিল প্রত্যেকটা জায়গায় সে দুর্নীতির আঁকড়া বানিয়েছিল, বিশেষ করে 1628 জন। এদেশ চালিয়েছে এই 1628 জন মানুষ। আপনি একটা লোক ভালো দেখান যে এর ভেতরে এই লোকটা ভালো ছিল। অনেকে বলে না অমকে কিন্তু ভালোই ছিল। কিসের ভালো ছিল? অন্যায়টা দেখার পরও সাপোর্ট দিয়ে চলতো, ভালো থাকে কি করে? এজন্য আমার আজকে আসর থেকে মাগরিব পর্যন্ত একটা আলোচনা ছিল যশোরে, ওটাও সারসা বাগাছড়া। ওখানে আমি একটা আয়াতের তথ্য বলেছিলাম, আপনাদের পরিচিত আয়াত, কিন্তু এর ভেতরে যে কথাগুলো আছে হয়তো অনেকে জানেন না। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। এই আয়াত কোনোদিন শোনেননি? এখানে আসবেন না ভাই। কি এখানে কে? অনেকে এখানে বসে থাকেন। এখানে উসরুন মানে কষ্ট, দুঃখ। এর আগে আমার আল্লাহ দিয়েছেন আলিফ লাম, এর আগে দিয়েছেন মা, এর আগে দিয়েছেন ইন্না, এর আগে দিয়েছেন ফা। এত কথা বলা লাগবে কেন? উনি তো শুধু উসরুন শব্দটা বলার পরে ইসরা বললে আমরা বুঝে ফেলতাম। আল্লাহ এতগুলো শব্দ ফা দিয়ে, ইন্না দিয়ে, মা দিয়ে, আলিফ লাম দিয়ে। যারা আরবি গ্রামার বোঝে, আলিফ লাম 4 প্রকার। এখানে যেটা আছে এটা মারেফা, নির্দিষ্ট করার জন্য আল্লাহ ব্যবহার করলেন। আল্লাহ জানাতে চান পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে, ইসরা, এটার আগে আর আলিফ লাম নেই, এটা না কেরা, এটা অনির্দিষ্ট। এটার বাংলা অর্থ দাঁড়াবে দুনিয়াতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে। কয়টা? হ্যাঁ আপনারা শুনতেছেন? একটা কষ্ট যদি কেউ সহ্য করে কিন্তু 3টা কারণ হওয়া লাগবে, তাহলে মাস্ট বি তার জন্য আমার আল্লাহ দুনিয়া আখেরাত মিলে 70টা সুখ ব্যবস্থা করে রাখবে। এ পর্যন্ত বুঝেছেন? কারা হাত তোলেন তো? আন্দাজে, কিন্তু আমি জিজ্ঞাসা করবো না, আন্দাজে হাত তুলবেন। আর স্যার তাই হাত তুলছেন না, আপনি বসেননি আমি জানি, পরে একটু পরে। নড়াইলবাসী, এবার আমি ব্যাখ্যায় যাচ্ছি। আমরা একটা কষ্টের পেছনে কারণ বললাম কয়টা? আরো জোরে বলেন। আর সুখ শান্তি বলেছি কয়টা?
বলেন বলেন, কমপক্ষে 70টা। আমরা জানি একটা নেকির কাজের জন্য 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত। তাহলে এখান থেকে আপনাকে তথ্য পাওয়া লাগবে। আমি তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, রব্বুল আলামিন বলেন, সত্যি যদি দুনিয়া থেকে ও একটা কষ্ট সহ্য করে 3টা কারণে, ওর পেছনে কমপক্ষে 70টা শান্তি ঘুরঘুর করবে। তাকে আমি আল্লাহ ভোগ করাবোই, 70টা সুখ তাকে ভোগ করাবো, দুনিয়া হোক আর আখিরাত হোক। এখন কষ্টটা দেখি তো, 3টা যে কারণ আমি বললাম। 1 নম্বরে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন দুনিয়ায় আল্লাহর জন্যে, কার জন্যে? আমি নাম ধরেই বলছি, এই বাংলাদেশে বিশেষ করে 15.5 বছরে আলেম ওলামা, বিশেষ করে দ্বীন ইসলাম যারা মেনে চলে, এই মানুষগুলোকে জেলে যাওয়ার মতো অপরাধ করেছিল। আরে ভাই, আমি নিজেই তো। তার মানে যে মানুষগুলোকে আপনি ধরে রাখলেন, কষ্ট দিলেন, রিমান্ডে পিটালেন, আমার 3.5 হাত বডির 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে নাই। আমি এই যে চেয়ারটা ফেলে দিয়ে এটা নিলাম কেন? কারণ আমি বসতে পারি না। এমন কিছু দিয়েছে যে বসবো, একটু পরে ব্যথা হয়ে যাবে। এই জন্য ওই শক্ত জিনিস আমি বসতে পারি না, কারণ আমি দেখাতেও পারি না মানুষকে। এই জন্য বললাম এই নরমটা দেন যেন একটু বসে থাকতে পারি। তো বলেন, এই যে কষ্টগুলো তারা দিয়েছে, এই মানুষগুলো আমাদেরকে, আলেমদেরকে, ইসলামী ভাবাপন্ন মানুষদেরকে কষ্ট দেওয়ার পেছনে কারণ ছিল কি? বলেন বলেন। আল্লাহ, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের প্রতিশোধ নেওয়া হয় শুধুমাত্র এই কারণে যে তোমরা প্রশংসিত মহান রব্বুল ইজ্জাতের উপরে ঈমান এনেছো। আমরা শুধু এই কারণে অনেকে এই দুনিয়ায় কষ্ট পাই। তাহলে 1 নাম্বারটা পেলাম কার জন্যে? আরো জোরে বলেন। 2 নম্বরে রাসূলুল্লাহর জন্যে। এই বাংলাদেশের দিকেও তাকান, অনেকে আল্লাহর নবীর আদর্শের কারণে অনেক কষ্টে আছে। কি কথা বলেন না কেন? আপনি বাবার আদর্শের কথা বলবেন, কোনো অনুমতি লাগতো না। স্বামীর আদর্শের কথা বলবেন, কোনো ঝামেলা নেই। কিন্তু আল্লাহর রাসূলের আদর্শের কথা কেউ যদি বলে, 14 রকম শর্ত দেওয়া হতো। এমনকি গত পরশুদিন চাপাই নবাবগঞ্জের 2 চাপাবাজ, হারুন আর ওনার স্ত্রী, এই দম্পতি মুফাসসিরে কোরআন, এই 2 জন মিলে এখন জানাচ্ছে দেশের আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন যারা আছে, এরা কোনো দলের পক্ষে, ইসলামের পক্ষে ভোট এটা চাইতে পারবে না, এটা তাদের জায়েজ নেই। কত বড় ফতোয়া দিয়েছে! এই ফতোয়া পুরা কোরআন শরীফের বিরুদ্ধে। সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 58 নম্বর আয়াতের পুরা বিরুদ্ধে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। যারা তাফসিরে মারিফুল কোরআন পড়েছেন আপনি নিয়ে আসেন, আপনাকে আমি দেখাবো। এখানে ভয়ঙ্কর ট এই শব্দটা বাংলায় লেখা আছে। আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদের সবাইকে নির্দেশ দিলাম, এই পৃথিবীর ময়দানে প্রাপক যে যেটা পাওয়ার হকদার তার কাছে ওই আমানত পৌঁছিয়ে দিবা। এই নির্দেশ কার? তো ভোট যেহেতু একটা আমানত, এলাকায় যদি 10 জন মানুষ ভোটে দাঁড়ায়, তার ভেতরে যার দ্বারা আল্লাহর রাসূলের মানবতার উপকার হবে, কাজ হবে, আপনি যদি দেখেন যে হ্যাঁ হবে, ওটা যদি আপনার আত্মীয় নাও হয়, তাকে ভোট দেওয়া এই নির্দেশ কার? এটা তো আমি বানালাম না, বোঝে। ওদের 2 জনের পেটে যদি বোম মারেন, জিম আলিফ ঝা হামজা জায়েজ লিখতে যে শব্দগুলো লাগে, ওনারা যদি বলতে পারে আমি মিষ্টি খাওয়াবো, ওনারা যে বিষয়ের লোক ওই বিষয়ে কথা বলবে। আপনি কোরআন মানে কি তাও জানেন না। কোরআন মানে কি? বহুল পঠিত পাঠ্য। কোরআন
যে মানে কি তা অনেকে জানে না, আর আন্দাজে কোরআনের কথা নিয়ে তারা ফতোয়াবাজি করছে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জানো না মুখ খুলবা না। কে বলেন? বলেন বলেন। অথচ বাংলাদেশে এই স্বভাবের মানুষ বেশি, যেটা জানে না ওটা বেশি করে বলে। কে কথা বললেন না? তাহলে দ্বিতীয় নম্বরে আপনাকে কষ্ট পাওয়া লাগবে কার জন্য? রাসূলের জন্য। বলেন বলেন। এই ছেলে, এই কারা উঠে চলে যাচ্ছে ধরেন তো। আপনি 1-1.5 ঘন্টা বসে থাকতে পারেন না, মাঝখানে বসেন কেন? ভাই এটা ইবাদত চলছে এখন। কি কথা বলেন না কেন? ইবাদত বাদ দিয়ে যদি বলেন যে আমার ভালো লাগছে না, আপনার কিন্তু খবর আছে। এমনি কোনো প্রয়োজন যদি হয়, বসা পায়খানা, আর খুব বেশি যদি নেশা লাগে বিড়ি খাওয়ার, তাহলে যেতে পারে না। অনেকের নেশা এমন, ও খেয়ে না দিলে মরে যাবে। এই জন্য ওই রকম নেশা যদি হয়, খেয়ে আবার চলে আসবেন। আসবেন তো ইনশাল্লাহ। এলাকায় আছে আমি জানি, কারণ পাশেই তো যশোর। সারা বাংলাদেশের বিড়ি সাপ্লাই হয় এখান থেকে। ওটা আমার বলা উদ্দেশ্য না। আমি বলতে চাই যেটা কষ্ট পাওয়া লাগবে 2 নম্বরে রাসূলুল্লাহর জন্য। আপনি দেখবেন আপনি আল্লাহর রাসূলের আদর্শের জন্য কষ্টে আছেন কিনা। 3 নম্বরে আপনাকে কষ্ট পাওয়া লাগবে মানবতার জন্য। কার জন্য? এই যে 3টা কারণ বললাম, এর বাইরে যদি কেউ কষ্ট পায়, ওই কষ্টের জন্য 70টা সুখ আপনাকে আল্লাহ দেবে। কথা কোরআনে নেই? নেই না। আমার মনে হয় ক্লাস নেওয়া হচ্ছে না। ক্লাস কি নেওয়া হচ্ছে? বুঝতেছেন আপনি? আপনার কষ্ট পাওয়া লাগবে কয় কারণে? আরো জোরে। কষ্ট কয়টা? একটা। কষ্ট কয়টা? কারণ কয়টা? সুখ কয়টা? এবার আপনি মিলান। জীবনে কষ্ট পেয়েছেন এই পৃথিবীতে আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। যদি কোনোদিন এই 3টা কারণে একটাও কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর কসম মাস্ট বি, আমার আল্লাহ তার শর্ত পূরণ করবে। ইসরা আল্লাহ এতটুকু বলে শেষ করে দেননি, আবার পরে আবার রিপিট করেছেন, ইন্না মা'আল উসরি ইসরা। অবশ্যই কষ্টের পরে সুখ। এই জন্য আলিফ লামের আগে মা দেওয়া আছে। রব্বুল আলামিন জানাতে চেয়েছেন, আমি আল্লাহ একবার বললেই তো হয়ে যেত, রিপিট করলাম কেন জানো? পৃথিবীতে সত্যি যদি কেউ একটা কষ্ট ভোগ করে, আমি আল্লাহ নিজে তার জন্য 70টা সুখ বরাদ্দ করে দিলাম। হয় দুনিয়া না আখেরাতে তাকে আমি এই সুখ ভোগ করাবই। এই জন্য 15.5 বছরে যারা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য কষ্ট পেয়েছেন, আপনি লিখে নিতে পারেন জীবনে হোক আর মরণের পরে। কোরআনের গ্যারান্টি, এক একটা কষ্টে আপনি 70টা করে আনন্দ পাবেন। আল্লাহ আপনাকে ভোগ করাবেই। আপনি এখন নিজে মিলান কতগুলো কষ্ট পেয়েছিলেন। 15 বছরে যদি 50টা কষ্ট পেয়ে থাকেন, আপনি অবশ্যই 3500 সুখ পাবেন। এই কথা বলছেন? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, পৃথিবীতে কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে, আর সুখটা যদি হয় অবৈধ, সুখ ভোগ করলেই হবে না, সুখ ভোগ করে যদি কেউ অবৈধ ভাবে। আমি আবার রিপিট করছি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কষ্ট পেলেই হবে না, কষ্ট পাওয়া লাগবে কয়টা কারণে? আরো জোরে বলেন। এই 3টার বাইরে যদি কেউ কষ্ট পায়, তার জন্য কোনো গ্যারান্টি নেই। কারণ বহু মানুষ এই 3টার বাইরেও কষ্ট পায়। এই যে হাসিনা যখন চলে গেল কষ্ট পায়নি, কিন্তু তার ওই একটা কষ্টের জন্য 70টা সুখ না। কারণ তার সুখ ছিল যতগুলো, একটা সুখও বৈধ সুখ ছিল না, সব অবৈধ। 15.5 বছরে যত সুখ পেয়েছে, যত শান্তি পেয়েছে, সব শান্তি সুখ অবৈধ। এটা কি ব্যাখ্যা করা লাগবে? আর এই সুখকে টিকিয়ে রাখার জন্য যারা সাপোর্ট দিয়েছে, বিভিন্ন কায়দায় যারা লাইনে সাপোর্ট দিয়েছে, যে না পা আসি,
আপাকেও সুখ ভোগ করিয়েছে, অবৈধ সুখ, নিজেও সুখ ভোগ করার জন্য গলা আগিয়ে দিয়েছে। নেন, আমারে দেন। আপনি তো জানেন যে ভোট হয় না, আপনি এমপি হতে গেলেন কেন? এ জেলার একজন ছিল না, এক কথা বললেন না কেন? আপনি ক্রিকেট খেলতেন, ভালো ছিল, মাঝখান থেকে কেন গেলেন জানাশোনার পরে যে আমারেও দেন? আপা ডাক দিলে চলে গেলেন মানে? এই জন্যই তো এক একটা অবৈধ সুখ ভোগ করার কারণে দুনিয়া আখেরাতে আপনাকে 70টা অশান্তি আল্লাহ ভোগ করাবে। এখন ভোগ করেন, এখন স্ট্যাটাস দেয় যে আমি আগেই ভালো ছিলাম। আগে ভালো ছিলেন এটা আমরাও জানি, আপনি গেলেন কেন? শুধু উনি না, সারা বাংলাদেশে যারা গেছে। আজকে একটা রিপোর্ট বেরিয়েছে, সাবেক ভূমিমন্ত্রী এই পৃথিবীতে 193টা রাষ্ট্রের ভেতরে সবচাইতে বেশি বাড়ি হচ্ছে ভূমিমন্ত্রীর ছিল 620টা। 193টা রাষ্ট্র, পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা আছে 257টা, তার ভেতরে 193টা রাষ্ট্রের জরিপ পেলাম। 193টা রাষ্ট্রের ভেতরে কারো এত বাড়ি ছিল না। আমাদের এই সাবেক ভূমিমন্ত্রী চট্টগ্রামে বাড়ি, সাইফুজ্জামান জাভেদ না কি নাম জানো না, আমি এতটুকু দেখছিলাম জাভেদ শেষে আছে। এই লোকটার 620টা বাড়ি। কিন্তু আল্লাহর ইশারা দেখেন এই আয়াত থেকে, অবৈধভাবে যারা সুখ পেয়েছে দুনিয়ায়, একটা 70টা কষ্ট আল্লাহ তাকে দুনিয়ায় ভোগ করাবে। এই জন্য 620টা বাড়ি থাকার পরও এখন একটা বাড়িতেও থাকতে পারে না। কয়েকদিন আগে আমি ছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওই দেশে ওরা সাহেব পাড়া বানিয়েছে, কানাডায় বানিয়েছে বেগম পাড়া, কিন্তু সব তালা লাগানো, থাকতে পারে না। যে হোটেলে উঠি দেখি হোটেলের নিচে দুইজন বসে আছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আগে পালাবেন কেন? আপনার না 620টা বাড়ি, আমার একটা বাড়ি, তাই আমি থাকার সময় পাচ্ছি না, মাঝে মাঝে যে থাকা লাগে। আপনার এই কয় বছরের জীবন যে 620টা বাড়ি বানিয়ে ফেলেছেন আপনি? যত অবৈধ সুখ আপনি ভোগ করেছেন, আল্লাহর কসম আল্লাহ তার কথা ঠিক রাখবেই। আপনাকে 70টা করে দুঃখ ভোগ করাবে দুনিয়ায়, তারপরে আপনি চিন্তা ভাবনা করবেন। আমি যেমন 50টা দুঃখ ভোগ করে যদি 3500 সুখ দুনিয়ায় পেতে পারি, আপনিও 50টা সুখ ভোগ করেছেন অবৈধভাবে, আপনাকে 3500 দুঃখ আল্লাহ ভোগ করাবে। আমার এই আয়াত কি, এই কোরআনের আয়াত আমি বানালাম? এই কথা বলেন, বানালাম? এই আয়াত যদি 100 ভাগ আমরা বিশ্বাস করি, আমাদের দুঃখ থাকার কথা। দুঃখ তো পাবে তারা এতদিন যারা অবৈধ সুখে ছিল। এমনকি এই দখলদার ইসরাইল, ওদের কপালেও এক একটা দুঃখ দেওয়ার জন্য 70টা করে অশান্তি অপেক্ষা করছে। আল্লাহর নবী জানিয়েছেন, আমি মুসলিম শরীফের হাদিস পড়েছিলাম, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। এই পৃথিবীতে যেটা তার দখলে নেই, জোর করে কেউ যদি ওটা দখল করে নেয়, আল্লাহ পাকের নবী বলেন ফালাইসা মিন্না। 1 নম্বরে তার শাস্তি, সে আমার দল থেকে বের হয়ে গেল। 2 নম্বরে ওয়ালিয়াতা বাওয়া মাকআদাহু মিনান নার। আমি আল্লাহর নবী বলছি, সে যেন জাহান্নামে তার একটা ঠিকানা নির্দিষ্ট করে নিল। বলেন নাউজুবিল্লাহ। এই ফিলিস্তিনকে আপনার বাপ দাদার 1940 সালে আপনারা এখানে এসেছিলেন শরণার্থী হয়ে থাকার জন্য। আজ যেমন রোহিঙ্গারা এসেছে বাংলাদেশে, দয়ার্দ হয়ে ফিলিস্তিনের মানুষগুলো থাকতে দিল। আরে 80-90 বছরের ব্যবধানে আপনারা নিজেরাই সেগুলো এখন দখল করতে আছেন। এই দখলদার ইসরায়েলে পৃথিবীর নিকৃষ্ট জাতিয়েরা। এই পৃথিবীতে আগে সবচাইতে বেশি নিকৃষ্ট ছিল মুশরিকরা, আমাদের পাশে যারা এই দাদা বাবুরা, এরা যে এত বড় নিকৃষ্ট। আল্লাহর ঘরগুলো এই আগস্টের 5 তারিখের পর থেকে কতগুলো ভেঙে ফেলেছে। এমনকি আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ মুসলমানদের ওয়াকফ করা, দান করা সম্পদগুলো নতুন আইন পাশের মাধ্যমে এখন তারা নিজেরা নিয়ে নিচ্ছে। বিশ্বের মানুষেরা, আপনারা দখলদার মানুষ টের পান না? এই মুশরিকরা এবং ইহুদিরা পৃথিবীতে এখন সবচাইতে বড় দখলদার। না, তারা জাহান্নামে যাবে, মাস্ট বি, ওরা জাহান্নামে যাবে।
কেউ ওদের বাধা দিয়ে ঠেকাতে পারবে না, কারণ ওরা দখলদার, দখলবাজ। এমনকি আগস্টের 5 তারিখের পরে আমরা বাংলাদেশে অনেককে দখলদারিত্ব দেখতে পেয়েছি। এর আগে তো যারা করতো তারা তো জায়েজ মনে করে করতো। কি কথা বলছেন না? আগস্টের 5 তারিখের আগেও দখলদারি ছিল না, চাঁদাবাজি ছিল না। যারা করেছে ওইগুলো তারা মনে করতো আমাদের জন্য এগুলো হালাল। তারা বলতো যে আমরা করব না, করবে কে? বাবা শাহজালাল, সব হালাল। কিন্তু আগস্টের 5 তারিখের পরেও তো দেখলাম অনেকেই অনেক কিছু অন্তত দখলদারিত্বে নিয়ে নিয়েছে। কেউ ঘাট দখল, কেউ মাঠ দখল, কেউ বাজার দখল, কেউ বালির মহল দখল। এক কথা বলছে না না, কে নড়াইলে এসব নেই। এদের কাছেও বাবা শাহজালাল সব হালাল। তাহলে আমার 2732 জন মানুষ জীবন দিল কি খেলা করার জন্য? আবু সাইদের জীবনের কি মূল্য ছিল না? আমার জীবন যেমন আমার কাছে ভালো লাগে, দামি, তার জীবন ওই রকম দামি ছিল। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে সর্বশেষ জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। যে বুক পেতেছে গলি কর, বুকের ভিতরে বইছে ঝড়। এই কথাটা এমনি মুখ দিয়ে বের হয়? বাংলার মুসলমানেরা, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। কতগুলো কিরমান কাতিবিন দেখতে পাচ্ছেন না? এগুলো সব কালকে ছড়িয়ে দেবে তামাম বিশ্বে। পৃথিবীর এই দুই তো নিকৃষ্ট জাতির জন্য এই মুহূর্তেই বরদোয়া করছি মুসাফির অবস্থায়, আল্লাহ ইসরায়েলকে পৃথিবীর জমিন থেকে তুমি হালাক করে দাও। মুসলমানদের জন্য তুমি হামে ও নাসের হয়ে যাও। বিশেষ করে আমাদের এখন ইমানের তাকিতে হলেও তামাম দুনিয়ার 220 কোটি মুসলমান আমরা সবার এক বাক্যে এখন এই মুহূর্তে ইসরায়েলের যত অর্থনৈতিক কাজ কারবার আছে, যত পণ্য আছে, সবগুলো জানা শোনার পরে বর্জন করে দেওয়া। আপনি দেখেছেন এই 12 ঘন্টায় মাত্র বিশ্বের মুসলমানেরা সবাই এখনো না, যারা এগুলো বয়কট করেছে এর দ্বারা ইসরায়েলের কত বিলিয়ন টাকা খরচ হচ্ছে। যে এখানে আমার নোট আছে, খালি মাত্র 12 ঘন্টায় যদি ওরা এভাবে ঢাস নেমে যায়, আপনি 12টা দিন একটু এভাবে করতে থাকেন, ওরা আপনার এই দাদা বাবুর মতো হাত জোড় করবে। 2-3 দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়েছিল না ব্যাংককে? দাদা এতদিন পর্যন্ত জোর ধরেছিল যে নির্বাচিত সরকার ছাড়া আমরা কোনোদিন ডক্টর ইউনূসের কাছে যাব না, অথচ 3 দিন আগে দেখলাম যে হাত জোড় করছে। খেলার নাম বাবাজি। যখন দেখেছে এরা চীনের কাছ থেকে, তুরস্কের কাছ থেকে, পাকিস্তানের কাছ থেকে মালামাল নিয়ে আসতেছে, ওদের সব বর্ডারে পৌঁছে যায় পেঁয়াজ, আলু, চিন্তা করছে আমরা না খেয়ে মরবো। আর বড় বড় কথা বলতো এতদিন যে বাংলাদেশের মুসলমানদেরকে আমরা পানিতে মারবো, ভাতে মারবো। সবগুলো চুক্তি উল্টাপাল্টা ছিল, এখন সব সমতায় আসতেছে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এখান থেকে, শুধু ইহুদি খ্রিস্টান আর মুশরিক না, তামাম পৃথিবীর মানুষের জন্য যেহেতু এই হাদিসটা, নবীজি কিন্তু এখানে শুধু মুসলমানকে উদ্দেশ্য করে বলেননি, মানিদ্দাআ, যারা আরবি গ্রামার বোঝে, এক আলিফ টান আছে আইনের উপরে। মানিদ্দাআ মা লাইসা লাহু মিন্না, মা লাইসা লাহু ফালাইসা মিন্না, যেটা আপনার দায়িত্বে নেই সেটা যদি জোর করে আপনি দখল করে মালিক হতে চান, আপনার শাস্তি নবীজি 2টা বললেন। নবীর দলভুক্ত থেকে আপনি বের হয়ে যাবেন, আপনি উম্মত নেই আর। সুতরাং আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে যেই নামাজি, যেই হাজি, যেই মুসলমান নামধারী অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, জোর করে জবরদস্তি করে দখল করে নিয়েছেন, চাঁদাবাজি করেছেন, আল্লাহর কসম আপনি আর নবীর উম্মত নেই। এরকম মানুষ কেউ আছেন? হাত তোলেন তো দেখি। ওরা এখানে আসবে না, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে ওয়ালিয়াতা বাব্বা মাকাদাহু মিনান নার, আপনি যেন জাহান্নামে টিকিট কেটে নিজের একটা আসন বরাদ্দ করে রেখে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। যত নবী আর রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, কয়টা জিনিস দিয়েছেন তাদের সাথে? আরো জোরে। 1 নম্বরে কিতাব, আর 1 নম্বরে মিজান।
কিতাব তো বুঝলাম প্রত্যেককেই কম বেশি কিতাব পেয়েছিল, কেউ কিতাব, কেউ সহিফা, 2 নম্বরে কেউ কেউ পেয়েছে। প্রত্যেকটি নবীকে আল্লাহ মিজান দিয়েছেন। আমি মিজান শব্দটা বোঝাতে এ পর্যন্ত এসেছিলাম। মিজান মানে যারা দাড়ি পাল্লা মনে করেন শুধুমাত্র না, এটা মানদণ্ড, ন্যায় বিচারের প্রতীক। আমি যদি এখন স্যারকে বলি এই স্টেজটা একটু মাপ দিয়ে দেন তো, বলেন তো উনি কি এটা দাড়ি পাল্লায় তুলে দেবে? বলেন, দাড়ি পাল্লায় তুলে দিলে এটা মাপা সম্ভব? এখন কত বড় দাড়ি পাল্লা লাগবে? আর কোনো পাগল এই কাজ করবে না। এখানে যত মানুষ আছে যদি বলি এই ফিল্ড, এই ময়দানটা একটু মেপে দেন, দাড়ি পাল্লায় তুলে দেবেন। এটা মাপার জন্য ফিতা লাগবে, গজ লাগবে। কি কথা বলছেন এখন? এই যে পানির বোতল আপনি দিলেন, যদি বলে একটু মেপে দেন তো, এটা কি গজ দিয়ে মাপবেন? কি দিয়ে? সিসি আছে এর জন্য মাপা, লিটার আছে। আমি যদি 1 কেজি চাউল এনে বলে একটা মেপে দেন তো, আপনি কি একটা একটা করে গুনে গুনে মাপবেন? ওটা মাপার জন্য কেজি লাগবে, স্ট্যান্ড লাগবে। কথা বলেন না কেন? পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার যন্ত্র আছে না নেই? প্রতিটি জিনিসের নাম আলাদা আলাদা। এ পর্যন্ত বোঝেন তো? কিয়ামতের দিন আমার আল্লাহ মাপ দেবেন আমল, মিজানের পাল্লায় কি মাপবেন? বলেন বলেন, আরো জোরে বলেন। আমল মানে বাংলায় কি বলে? কাজ। আমল মানে আরেকবার বলেন, কি বুঝলেন এখান থেকে বলেন? আমল মানে কাজ, এটা আরবি, এটা বাংলা, আর ইংরেজিতে বলে ওয়ার্ক। জিনিস সব একই। এখন যদি আমি স্যারকে বলি স্যার 5 কেজি কাজ মেপে দেন, পাগল বলবে না? বলে কাজ আবার মাপবো 5 কেজি, দাড়ি পাল্লায় আমি মাপবো? আর কাজ কি কেউ দাড়ি পাল্লায় তুলে মাপে যে 5 কেজি কাজ? কি এতদিন কি বুঝলেন বলেন? এই আয়াত তো পড়ছেন সে জন্মের পর থেকে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। এখানে মিজান মানে সমতা। মিজান মানে বলেন বলেন। তাহলে কিয়ামতের দিন আল্লাহ যেহেতু মাপবেন কাজ, আর একবার বলেন তো কি? কাজ মাপতে হলে দাড়ি পাল্লা লাগে। বলেন, কাজ মাপতে হলে ফিতা লাগে, সিসি লাগে, স্ট্যান্ড লাগে, কি লাগে? কাজ পৃথিবীতে মানুষ মাপে গুরুত্বের ভিত্তিতে। এখানে শিক্ষিত মানুষেরা আছে, দুনিয়াতে কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। এই যে এখানে যেটা দেখতে পান, এটা যদি আপনাকে আমি মাপ দিতে বলি গুরুত্বের ভিত্তিতে, এটা আপনি মাপতে পারবেন। এই স্টেজের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খুঁটি আর সামিয়ানা। হ্যাঁ, জবাব দিলেন না? এই দুইটা যদি না থাকে কেউ স্টেজ বলবে? খুঁটি লাগবে আর সামিয়ানা লাগবে। কিন্তু আরো গুরুত্বহীন অনেক জিনিস আছে। এই যে চেয়ারটা, এই টেবিলটা, এই খাতাটা, এই যে পানির বোতল, মাইক, টিস্যু বক্স, মোবাইল, ঘড়ি, এগুলো যদি নাও থাকে মানুষ এটা স্টেজ বলবে না। কি বুঝলেন এখান থেকে? গুরুত্বপূর্ণ জিনিস আর গুরুত্বহীন জিনিস আপনাকে আলাদা করার জন্য আল্লাহ ফরজ বিধান দিয়েছেন। পৃথিবীর যত ফরজ বিধান আছে দেখবেন প্রত্যেকটা ফরজ বিধানের আবার কিছু ফরজ আছে। নামাজ ফরজ না? নামাজের ভেতরে কিছু ফরজ আছে না? কয়টা? 13টা। কয়টা? কি বোঝেন এখান থেকে? 13টা ফরজের 12টা ফরজ আপনি আদায় করলেন, একটা করেননি, আপনার নামাজের কয়টা সওয়াব হবে? একটাও হবে না, 0 0। এখন যদি বলেন না আমি 12টা আদায় করলাম, অন্তত 5টা সওয়াব দেন, দেবে? কারণ আপনি খুঁটিই নেই, সামিয়ানা টাঙাবেন কোথায়? পৃথিবীর যত ফরজ আছে, কয়টা ফরজ আছে? 13টা। বলছে 500। 13টা বললো কে? নামাজ পড়ো না? ও, নামাজের ফরজ বলেছে, ঠিক আছে। এমনি আল্লাহর ফরজ কয়টা? এটা একেবারে আসে না কেন? হালকা দেন, ভেতরে ঘেমে গেলে আবার সমস্যা।
ঠিক আছে, 500 ফরজ ওগুলো আমরা এখন হয়তো একটা একটা করে বললে অনেক সময় চলে যাবে, আমি তাড়াতাড়ি করছি। প্রতিটি ফরজের ভেতরে আরো ফরজ আছে না নেই? যাকাত কি? যাকাতের ফরজ নেই? কয়টা? 8টা। যেখানে সেখানে যাকাত দিলেই হবে না, 8 জায়গায় দেওয়া লাগবে। হজ ফরজ, এই হজের আবার ফরজ আছে না? হ্যাঁ, কথা বলেন না। কয়টা? 3টা। বলেন বলেন, আপনি কোন ইবাদত বলবেন বলেন? ঈমান নাকি ফরজ? ঈমানের ফরজ কয়টা? 10টা। এই এলাকায় কি মাদ্রাসা নেই নাকি? এই মাদ্রাসা আছে কিছু, হয়তো আপনারা মনে আছে একেবারে এরকম ছাত্র হলে হবে? আমার কথা বোঝার মতো তো যোগ্যতা থাকা লাগবে। এক ছেলে এসে কাঁদতেছে বাবার কাছে, হ্যাঁ কি হয়েছে? বলছে রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো কি কাদার কি হইলো? তুই পাস করিস না ফেল করিস? কথা বলে না, কান্নাকাটি করছে, এক চড় দিয়েছে। বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল, আগে ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। কিরকম ছাত্র টের পাচ্ছেন না? অন্তত যদি ফেলও করতাম তা তো ওই ক্লাসে থাকতে পারতাম। এমন রেজাল্ট আমার, স্যাররা রাগ করে আমার 5 থেকে 3 নামিয়েছে। এখন 5 উঠতে আমার আরো 2-3 বছর লাগবে। আপনারা এইরকম ছাত্র হলে তো এই আলোচনা বোঝার মতো হবে না। আমি কি কাহিনী শুরু করব? না, গতানুগতিক কাহিনী বলে কোনো লাভ নেই। এখান থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে। আমরা তো মাছের কাহিনী, সাপের কাহিনী শুনতে অভ্যস্ত। কানে হাত দিলেও কাহিনী আমার মুখস্থ আছে। এমন টান দেব আপনি এখন কাঁদতে কাঁদতে লুঙ্গি খুলে ফেলবেন। কান্নাকাটি করে আমি কি করব? বাড়ি যাবেন, ভুলে যাবেন। না, এমন কিছু নিয়ে যাওয়া লাগবে যেমন আমাদের জীবনই পাল্টিয়ে যায়। তাহলে এতদিন পর্যন্ত যে ধারণায় ছিলেন, আপনাকে আমি বিশ্বাস করতে বলছি তা না, একটু আপনি চিন্তা ভাবনা করেন যে মিজান মানে দাড়ি পাল্লা। আপনি কিসের? কিয়ামতের দিন আল্লাহ মাপবে আমল। আমল মানে কাজ, ওয়ার্ক। কাজ তো দাড়ি পাল্লা দিয়ে মাপে না, কাজ মাপে গুরুত্বের ভিত্তিতে। এখানে গুরুত্বপূর্ণ এই 2টা যদি না থাকে, এখানে যত সুন্দর মানুষ থাক কেউ বলবে না যে স্টেজে বসে আছে। বলেন বলেন। আর এগুলোরও তখন দাম থাকবে না। কিন্তু এই 2টা যদি থাকে, এখানের দাম আছে না নেই? আরো জোরে বলেন। যেহেতু আল্লাহ 500 ফরজ বিধান দিয়েছেন, এই 500 ফরজ বিধানের ভেতরে অল মিজান একটা। মিজান মানে কি বললাম? মানদণ্ড, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা, এগুলোর প্রতীককে বলা হয় মিজান। এই বাংলাদেশে যতদিন পর্যন্ত ন্যায় বিচার কায়েম না করতে পারবেন, ততদিন মানুষের অধিকার আপনি ফিরিয়ে দিতে পারবেন না। এই 54 বছরে এটাই আমরা প্রমাণ পেয়েছি। বহু মানুষ বহু কিছু বলেছে, কিন্তু কোরআনের বিচার ব্যবস্থা নেই। এই কারণে আমরা সব জায়গায় দেখলাম ন্যায় বিচারের পরিবর্তে অবিচার বেশি হচ্ছে। আর আমি নিজে যেহেতু ভিকটিম, আমি তো বলবোই। এই যে এটা 19 দিন জেল খেটেছে, ওর নিজের অপরাধের কারণে না। তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে আলেমদেরকে নিয়ে আসতো, এটাই তার অপরাধ। তাহলে ওনার কষ্টটা হয়েছে হয় আল্লাহর জন্য, রায় রাসূলুল্লাহর জন্য। ওনার ওই 19 দিনের যত কষ্ট, এক একটা কষ্টের কারণে কমপক্ষে 70টা করে আনন্দ আল্লাহ ওনাকে দুনিয়া আখিরাতে দান করবে। আর ওনাকে এই কষ্টে যারা ফেলেছে, এক এক দিনের কষ্টের কারণে তারা অবশ্যই 70টা করে কষ্ট ভোগ করবে। এটা আমরা বিশ্বাস করি কিনা বলেন তো? তাহলে 500 ফরজ বিধানের ভেতরে একটা বিধানের নাম জানলাম কি? ন্যায় বিচার। বলেন বলেন। এই ন্যায় বিচার কায়েমের কথা কোরআনে আল্লাহ 1 বার 2 বার না, কতবার দিয়েছে যে ন্যায় বিচার কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। তাকওয়া, এইটা তাকওয়ার নিকটবর্তী পন্থা। কিন্তু মানুষ তাকওয়া খোঁজ করে পোশাকে। কার পোশাক কত বড় লম্বা, দাড়ি কত বড় লম্বা, মনে করে এইটাই তাকওয়াবান। না, কেউ যদি দুনিয়ায় ন্যায় বিচার কায়েম করতে পারে, আল্লাহ বলেন যেন আর তাকওয়ার নিকটবর্তী পন্থায় পৌঁছিয়ে যায়। আজ বাংলাদেশে আমরা ন্যায় বিচার কায়েম করতে পারি না। এখানে বড় বড় জুব্বাওয়ালা মানুষও দেখি ঘুষ খায়। হ্যাঁ, কথা বলুন। কত দাড়িওয়ালা মানুষ দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘুষ ছাড়া ফাইল নড়ে না। তার ভেতরে কি তাকওয়া হয়েছে?
আরো জোরে বলেন। এখানে বহু মানুষ এমন বসে আছেন, এখনো পর্যন্ত আছেন, যারা জেনে শুনে সুদ খাচ্ছেন, এমনকি টাকা ছেড়ে রেখে এসে মাহফিলে বসে আছে যে টাকা তুলবে। 100 টাকা 1000 টাকা দিলে 100 টাকা বেশি দেয়, এই ব্যবসা মনে হয় এই এলাকায় নেই। আরে বাপ, এটা মায়ের সাথে জেনা করার শামিল। কারা কারা এই গোনা করছেন হাত তোলেন তো। না, আপনারা মিথ্যা কথা বললেন কেন যে এলাকায় আছে? এই এলাকায় তো নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কালকে আমি পেপারে দিয়ে দেব, বাংলাদেশের নড়াইল সদর থানা মির্জাপুর এ সুদ মুক্ত। এরপরেও যদি কেউ এগুলো করে থাকেন, আপনি মায়ের সাথে কেবল জিনা করে আসলেন, তাও 1 বার 2 বার না, 33 বার। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো কোন পাগল এ কাজ করবে? নিজের মায়ের সাথে তো 1 বার 2 বার 33 বার জিনা করে আপনি নামাজে দাঁড়ালেন। আল্লাহু আকবার। আগে এই টাকা ছেড়ে দেওয়া লাগবে। সুতরাং সুদের টাকা যাদের ছেড়ে দেওয়া আছে, আগামী মাস থেকে আসল টাকা বাদ দিয়ে সুদের টাকা নেবেন না। যারা রাজি আছেন তারা হাত তোলেন। এই যে আপনি টাকা ছেড়ে রেখেছেন, একজন পাইছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, প্রতিটি নবীকে আল্লাহ কিতাব আর মিজান দেওয়ার পেছনে আল্লাহ বলেন কারণ কি জানো? লিয়াকুমান নাসু বিল কিসতি, যেন তারা দুনিয়ায় মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করতে পারে। ও বাংলার মুসলমানেরা, এটা রাজনীতি মনে করেন, দুনিয়ার কাজ মনে করেন, ধর্ম ব্যবসা বলে অনেকে, অথচ এইটা কায়েম করা নামাজ রোজার মতোই ফরজ। বলেন, কারণ এটা শুধু আমাদের জন্য না, লাকাদ আরসালনা রুসুলানা, যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসূলের এই কাজটা ছিল লিয়াকুমান নাসু বিল কিসতি, তারা যেন মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করতে পারে। আজ ন্যায় বিচারই আমরা দেখতে পাই না, কারণ কোরআন নেই আমাদের কাছে, শুধু আছে জমা খাওয়ার টেবিলে রেখে দেওয়া। কোরআন যেখানে থাকার দরকার ছিল সেখানে আছে। বলেন বলেন, আগামী থেকে যদি কোরআন ওই জায়গায় পাঠানো লাগে, পাঠাতে আপনারা রাজি নেই? কারা কোরআনকে সংসদে পাঠাতে রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ, থাক, এ পর্যন্তই হবে। আপনারা যা হাত তোলার দেখে আমি বুঝে ফেলেছি, যতটুকুই তুললেন এই কথাটা যেন ঠিক থাকে। 10 জন ভোটে দাঁড়িয়েছে, আমি ভোট দিতে নিষেধ করছি না। এই 10 জনের ভেতরে যার দ্বারা আল্লাহর কাজ হবে, রাসূলুল্লাহর কাজ হবে, মানবতার কাজ হবে, ও যদি আত্মীয় নাও হয়, এই রায়, এই সিদ্ধান্ত, এই ভোট তাকে দেওয়া লাগবে। এটা কিন্তু খেলাছোড়া জিনিস না, এই ভোট অনেক দামি জিনিস। এটার দ্বারা যারা তৈরি হবে, ওই মানুষগুলো যদি ভালো হয় শান্তিতে থাকতে পারবে, ওরা যদি খারাপ হয় আবার এই 15 বছরের মতো যাবে। এক কথা বলেন না কেন? এটা দুনিয়ার কাজ হয়, কে বলেছে আপনাকে? এটা আখিরাতের কাজ। আমরা যে তেলাওয়াত করলাম কোরআনে কারীম থেকে, এই আয়াত আকারে আমরা তাফসীর আকারে কথা বলতে চাই নাকি ঘটনা বলবো? তাফসীর আকারে কথা শুনতে চান না? হ্যাঁ, এবার জবান খুলে আমার তেলাওয়াত কিন্তু আয়াত পড়েন। এখান থেকে আমরা নির্ধারিত যে শব্দগুলো বের করব, তাফসীর করব। এই উঠে চলে যাচ্ছে মানে? আমারে ওয়াজে বসিয়ে বাড়ি চলে যাচ্ছে, তাহলে আমি আগে চলে যাই। হ্যাঁ, ওনারা ধরেন তো, কি ওনারা কি বিড়ি খাবে? ধরেন ধরেন ধরেন। হ্যাঁ, বসে পড়িস, বসে। ও বসবে না মানে? আপনি 1-1.5 ঘন্টা বসে থাকতে পারেন না, আপনার বিয়ে দিলে আপনার বউ টেকবে? এই যে স্যার ঘটক, বহু বিয়ে মানুষকে দিয়েছে কিন্তু বিয়ে টেকে না। আমার মনে মনে মাঝে মাঝে হয় যে স্যারের আর একটা বিয়ে দিই, শেষ বয়সে এসে যদি একটা বিয়ে খেতে পারি। আমরা তেলাওয়াত করেছি সূরা ফাতাহ। কোন সূরা? বলেন বলেন। 29 নাম্বার আয়াতের প্রথম অংশ। আমার এই ছোট মাথার ভেতরে আয়াত সম্পর্কে যত কথা আছে, পুরা আয়াত না, তাও 4 ভাগের 1 ভাগ।
তাহলে পুরা আয়াতে কি আছে? আর এরকম 6666টি আয়াতে আল্লাহ কত কথা দিতে পারে আপনি এবার চিন্তা ভাবনা করেন। ফাতা মানে যেহেতু বিজয়, আর বিজয় আমাদের সামনে অপেক্ষা করছে নবীর ওই ভবিষ্যৎবাণী অনুযায়ী। ফিলিস্তিনে আক্রমণ, বিশেষ করে আল আকসা মসজিদে আক্রমণ হওয়ার পরে মুসলমানরা সব ঘুরে দাঁড়াবে, সেই অবস্থা অলরেডি আজকে মাগরিবের পর থেকে অনেক কিছু আমরা শুনতে পেয়েছি, সামনে দেখতেও পাবো ইনশাআল্লাহ। নবীর 10টা ভবিষ্যৎবাণী আমি পড়েছি, এখানে সব নোট করা আছে। আশা করছি এই 10টা ভবিষ্যৎবাণী 100 ভাগ আল্লাহ পূরণ করবে, কারণ নবীর কোনো কিছু আল্লাহ অপূর্ণ রাখেননি। কি কথা বলেন? আমি যে আয়াত পড়েছি এর এক আয়াত আগে মাত্র একটা আয়াত আছে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। অবশ্যই আল্লাহ তার রাসূলের স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছিলেন। লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। অবশ্যই তাকে আল্লাহ প্রবেশ করিয়েছে মসজিদে হারামে নিরাপত্তার সাথে, যেখানে প্রবেশ করা নিরাপত্তা না, ভয়ে ভয়েও যেতে পারতো না, সেই নবীকে আল্লাহ নিরাপত্তার সাথে লামে তাকিদ নুনে সাকিলা 2টা গ্যারান্টি দিয়েছেন। আবার সেই সময় এখন এসে গেছে, পৃথিবীতে যেখানে আমাদের বিচরণ নিষিদ্ধ ছিল এই জায়গাগুলো আমার বিশ্বাস নবীর হাদিস অনুযায়ী এগুলো সব মুসলমানদের দখলে আল্লাহ এনে দেবেন। কেন বললাম? আল্লাহ পাক বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, হে পৃথিবী, এটা নবীকে শুধু বলেন নাই, তাম পৃথিবীর মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত আয়াত। হে পৃথিবীর মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেইনি, তোমাদেরকে ত্যাগও করিনি, এমনকি তোমাদের ওপর আমি আল্লাহ এখন আর অসন্তুষ্টও নেই। তোমাদের পূর্বের চাইতে পরে ভালো। এতদিন যেভাবেই গেছে, যেহেতু কষ্টের পরে কষ্ট সহ্য করেছো, এখন তোমাদেরকে সুখের পরে সুখ দিয়ে আমি আল্লাহ ধন্য করব। আল্লাহ যে ধন্য করবে তার প্রমাণের আয়াতের পরের শব্দ ওয়ালা সাউফা। লাম একটা, সাউফা একটা, লামে তাকিদ আর সাউফ। দিনে কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে দিনে হক দিয়ে আর সত্য বিধান দিয়ে পাঠিয়েছেন। কয়টা জিনিস? বিল হুদা, পথ নির্দেশিকা দিয়েছেন, আর দিনে হক দিয়েছেন। হে বাংলার মুসলমানেরা, রেকর্ড হচ্ছে, তাম পৃথিবীর মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছি, কোনো চিন্তা নেই, কোনো হতাশা নেই, কোনো আফসোস নেই। ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ না, বাংলাদেশের হাজার হাজার মানুষ না, গুজরাটের হাজার হাজার মানুষ না, তাম পৃথিবীতে মুসলমান এখন 210 কোটি। কত? এর ভেতরে সব যদি শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি সব শহীদ হওয়ার পরেও কায়েম হয়, লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনাকে আমি পাঠিয়েছি দ্বীনে হক সত্য বিধান দিয়ে। যেহেতু সত্য বিধান আপনার কাছে আছে আর দ্বীনে হক আছে, দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্ম বাতিল ধর্ম। আপনাকে আল্লাহ যেটা দিয়ে পাঠালেন এটাই শুধু সত্য ধর্ম। এই সত্য ধর্ম বলার পরে আল্লাহ লিইজহিরাহু দিয়েছেন। এজাহার মানে, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন আপনারা, এজাহার মানে অনেকে মনে করে স্পষ্ট করা। ওই যে নুন সাকিনের মেম সাকিনের কায়দা পড়েছে, একলাব, এজাহার, একফা আর এদগাম। আমরা মনে করি ওই এজাহার মানে স্পষ্ট করা না, শুধু এজাহার মানে স্পষ্ট করা না, এজাহার মানে বিজয় করা। এজাহার মানে কি? রাসূলের দায়িত্ব ছিল পৃথিবীতে আল্লাহর পাঠানো এই দিনকে তিনি বিজয়ী করে দেখাবে। সেই সময় কিন্তু এখন এসে গেছে, সুযোগ আল্লাহ অন্তত কিছুটা কিছু তৈরি করে দিলেন। এখন যদি বাংলাদেশে দিন বিজয়ী না হয়, কিয়ামতের দিন আপনি ধরা খাবে। ওই ছোটখাটো সব বিভেদ ভুলে যান, এখন একটাই টার্গেট নেওয়া লাগবে, বাংলাদেশে যেভাবেই হোক আল্লাহর দিন আমরা বিজয় করব। বলেন। আর এর জন্য সাহায্যকারী হিসাবে যথেষ্ট, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে, সাহায্যকারী হিসাবে যথেষ্ট কে? আমরা এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা আশায় বুক বেঁধে আছি, সামনে কেউ যেন ডিভাইডেড করবেন না। বাংলাদেশে দিন কায়েম হবেই, আমরা দেখতে পাচ্ছি।
অনেকেই স্বপ্ন অলরেডি দেখে ফেলেছে। এই কথা বলেন না কেন? রাসূলের স্বপ্নকে আল্লাহ বলার আগে কি দিয়েছেন? লাম কদ, লাকাদ সাদাকাল্লাহু, অবশ্যই আল্লাহ সত্যে পরিণত করেছেন কি? রাসূলাহুর রুইয়া বিল হক, রাসূলের স্বপ্নকে যথাযথভাবে। রাসূল এখন আছে? বলেন বলেন। রাসূলের নায়েব নেই? এই যে এটা একটা মুফতি, এই চায়ের বিষয়ে টাইটেল পাস, চায়ের বিষয়ে যদি টাইটেল পাস করে তো মাওলানা। রাসূলের ওয়ারিস, এরকম বহু রাসূলের উত্তরাধিকারী ওয়ারিস আলেমরা অলরেডি স্বপ্ন দেখেছে বাংলাদেশে কালেমার পতাকা পথ করে উড়ছে। তার ভেতরে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনি স্বপ্ন দেখেছিলেন না? উনি ভবিষ্যৎবাণী বলেছিলেন এই দেশে জালেমদের ইঁদুরের গর্ত পর্যন্ত পাবে না, তাই পাচ্ছে না। গতকালকে আলেমদের যে লিস্ট করেছিল 116 জন আলেমের নাম দিয়ে লিস্ট করেছিল, সে কট খেয়েছে। কি নাম? এখনো যারা আলেমদের বিরুদ্ধে লেগে আছেন, অপমানজনক শাস্তি হবে আপনার। এমন অপমান করবে আল্লাহ। এই যে ঐশীর বাবা যখন আল্লামা জনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি ওনার দাড়ি চেপে ধরে পিটাচ্ছিল, উনি নিজে বলেছে রিমান্ডে, আমি সেখানে ছিলাম জেলখানায়, উনি আমার পাশের রুমে ছিলেন। ওই জায়গায় কারারক্ষীদেরকে বলেছিলেন, ওনারা আমারে শোনাচ্ছিল যে এই লোকটার নাম হচ্ছে মাহফুজুর রহমান, এই ডিবির এই অফিসার, এই আলেমের দাড়ি ধরে পিটিয়েছিল। উনি বলেছিল রাসূলুল্লাহর দাড়ির সাথে বিয়াদবি করিস না, আল্লাহ তোকে দুনিয়া আখিরাতে শাস্তি দেবে। আল্লাহ ঠিক দিয়েছে। ওর নিজের মেয়ের হাতে ওদের দুইজনকে আল্লাহ জবাই করিয়েছে। ওর মেয়ে এখনো জেল খাটতেছে। আমি 4 নম্বরে ছিলাম, ওই মহিলা ছিল 3 নম্বরে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে আলেমদের গায়ে হাত দিয়ে। বাংলাদেশে যারা আলেমদের এখন উল্টা পাল্টা ফতোয়া দেন যে আলেমরা ধর্ম ব্যবসায়ী, যে স্বামী স্ত্রী 2 জন মিলে এগুলো করছেন, রেডি থাকেন, সামনে আপনার আল্লাহর শাস্তি আসতেছে। আলেমদের নাম ধরে বিষদগার করে এই কিশোরগঞ্জের আরেকজন আছে, ফজু পাগলা। কি নাম? ফজু। আমার মনে হয় এর খুব তাড়াতাড়ি পাবনায় পাঠানো দরকার। এ কথা বললেন না? আমি কয়েকদিন আগে পাবনায় গিয়েছিলাম, পাগল দেখে, পাগল দেখতেছে, দেখি পাগল বেশি নেই। বলছে হুজুর এখানে প্রায় 700 750 পাগল থাকে, কিন্তু এখন মাত্র 150 আছে। এরা সব ভালো হয়ে গেছে, পাঠিয়ে দিয়েছে। আবার যদি কেউ পাগলামি করে পাঠাবে। আমার মনে হয় ফজরে পাঠানো দরকার। আরো বাংলাদেশে যদি কোনো ফজর ভাইরা ভাই থাকে, তাদেরকে আর বাইরে রাখা ঠিক হচ্ছে না, তাড়াতাড়ি পাঠানো দরকার পাবনা, হেমায়েতপুরে। আবার মাঠা যখন ঠিক হবে তখন বলবেন যা। নড়াইলবাসী, তাহলে আল্লাহর দ্বীন দেশে কায়েম হবে, বিজয় হবে, কারণ রাসূলের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছিলেন। আর রাসূলের ওয়ারিস যারা, তাদের স্বপ্ন এখন বাস্তবায়ন সামনে হবে। কোরআনের পাখি শুধু বলেছিল বাংলাদেশে 12 কোটি মানুষ একটু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বা, তাই পড়েছে। তার মানে উনি যা যা বলেছে সবই যখন হচ্ছে। ওনার সর্বশেষ জীবনের স্বপ্ন ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দিও। আল্লাহ তাই দিয়েছে। বলেন বলেন। জীবনের প্রতিটি অনুষ্ঠানে উনি এই দোয়া করতেন, আল্লাহ চর্ম চোখে জনে দেখতে পাই বাংলাদেশে কোরআনের পতাকা পথ করে উড়ছে, যদি দেখতে নাও পায় অন্তত বাংলার জমিনের মানুষকে তুমি দেখিও। সে সময় মনে হয় তার শাহাদাতের কারণে আল্লাহ দিয়ে দিয়েছে। বাংলাদেশে অনেক আলেম এখন স্বপ্ন দেখতেছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আরে ভাই, অনেক কিছুই তো দেখলেন, একটু দেখেন না কেন কেমন লাগে? এই কোরআন সংসদে গেলে কেমন লাগে একটু দেখার দরকার না? বড় আশা আমার জীবনের, আল্লাহ কিছুই যদি তোমার কাছে পছন্দ না হয়, অন্তত আমার এই 3 বছর জেল খাটার বদৌলতে বাংলাদেশে একটু কোরআনের রাজটা দেখার সুযোগ দাও, যে কোরআনের বিচার ব্যবস্থা চললে কেমন দেখা যায়, এটা আমি দেখতে চাই। আমি জেলে যাওয়ার আগে 19 সালে একটা ফতোয়া দিয়েছিলাম আমার কুষ্টিয়ায়, যেখানে আমার গ্রামের বাড়ি হালসা।
ওখানে এক মহিলা জেনা করেছিল। জেনার যে শাস্তি, বিবাহিত মহিলা যদি জেনা করে আর যদি সাক্ষ্য প্রমাণ থাকে তাহলে তার শাস্তি হচ্ছে মাটির ভেতরে গেড়ে দিয়ে পাথর বা ইট দিয়ে তাকে আপনি সঙ্গে সার করবেন। এটাকে আমি বানালাম, এই নিয়ম কোরআনে আছে না? বলেন বলেন। এখন আমি ফতোয়া দিয়ে শেষ। আমি যদি ওই সময় কার্যকর করতাম যে এই গ্রামের লোক শুরু করেন, সঙ্গে সার ওই মহিলারে না আমারে করতো, প্রশাসন তার পরের দিন এসে আমারে বলতো কি দেশে কোরআনের আইন আছে, আপনি কিসের ফতোয়া দিলেন? ফতোয়া দিয়েছেন দেন, কার্যকারী করলেন কেন? ওই মহিলাকে সঙ্গে সার করতো না আমারে করতো। বলেন বলেন। কিন্তু আমি যদি এই কোরআনের 500 আইন এই দেশে কায়েম থাকা অবস্থায় এই ফতোয়া দিতাম, আমি যেহেতু একজন মুফতি, তাও সরকারি সার্টিফিকেট প্রাপ্ত, আমার সার্টিফিকেট আছে, আমি মুফতি মানুষ, ফতোয়া দিলে গ্রান্টেড হবে সরকারিভাবে। ওই 19 সালের ফতোয়া দিলে অবশ্যই কার্যকর হয়ে কি শুধু এই ফতোয়া না, যত রকমের ইসলাম বিরোধী কাজ আমি দেখতাম ফতোয়া দিলেই ওইটা কার্যকর করতে বাধ্য এই দেশে যারা দায়িত্বে থাকতো তারা। কারণ সার্টিফিকেট তো তারাই আমারে দিয়েছে, এমনি এমনি দেয়নি। কিন্তু আমি তো সার্টিফিকেটও পেয়েছি, স্বীকৃতিও পেয়েছি, ফতোয়াও দিয়েছি, কার্যকর হয়েছে। হয়নি কেন? কারণ আমার পেছনে কোনো ব্যাকআপ নেই, আমার পেছনে কোনো শক্তি নেই। শুধু ফতোয়া দিয়ে 3 বছর জেল আমার। আর যদি ফতোয়া কার্যকারী করতাম আমার মনে ফাঁসি হয়ে যেত। আমরা তো ওইটাই বলতে চাই। 54 বছরে তো দেখলেন বিভিন্ন মানুষ চালিয়েছে, কিছুই হয়নি। বলেন, এখন শুধু দেখতে বাকি আছে এইটা দিয়ে চললে কেমন দেখা যায়, এটা দেখতে চান না? এটার পক্ষে যদি কেউ না থাকে, ডাইরেক্ট ইনডাইরেক্ট সে মুনাফিক। কোরআনের আইনের পক্ষে যে থাকবে না, সে যে নারী পুরুষ হোক, ও মারা গেলে মুনাফিক হয়ে মরবে, ওর ঈমান নসিব হবে না। আপনি সরাসরি আসতে পারেন না, সেটা আপনার দুর্বলতা, কিন্তু আপনাকে পক্ষে থাকা লাগবে। কিন্তু অনেক মানুষ দেখি বিরোধিতা করে, বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরে শয়তান! নামাজের কথা 82 বার, রোজার কথা 1 বার, হজের কথা 1 বার, জাকাতের কথা 82 বার, আর কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, এটা আমি কোরআনে পেয়েছি 918 বার। তাও তো আমার মাথা ছোট, এরকম মোটা মাথা হলে আরো বেশি পেতাম। আমার 2 মাথা এক জায়গায় করলে এত বড় মোটা হবে তো? বলেন তো, এরকম মোটা মাথায় উনি 4 বিষয়ে টাইটেল পাস, আবার অনার্স মাস্টার্স করা, ওনার মাথায় আরো বেশি আছে না? এনার চাইতেও বড় বড় মাথা তাদের, তারা বলে খুঁজেই পায় না। পাবে কি করি? কোরআন পড়ে জীবনে কোনোদিন? আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির কিছু পরিচয় দিলেন। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে দিয়ে কোরআনের আয়াতটা পড়েন, মুহাম্মাদুর। যাদের জবান আছে, যেহেতু কালেমার শেষ অংশ এটা, একবার পড়লে প্রতিটি অক্ষরে 10টা নেকি হয়ে যাবে। জবান খুলে একেবারে মন খুলে বলেন মুহাম্মাদুর। والذين معه أشداء على الكفار رحماء بينهم। রব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বীকার করা, আমার স্বীকৃতি দেওয়া। আমার এই নবীর সাথে যদি কেউ থাকতে চায়, কেউ যদি বলে আমি নবীর উম্মত, কিয়ামতের দিন নবীর সার্টিফিকেট ছাড়া, সই করা ছাড়া, তার সিগনেচার ছাড়া কেউ জান্নাত। বলেন বলেন। এখন আপনি যে তার সাথে আছেন, তার প্রমাণ কি? 5টা। আপনি এবার মিলান তো, এই 5টা আপনার ভেতরে আছে কিনা? 1 নম্বরে আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি আপনি হবেন ভয়ঙ্কর। আজ তামাম পৃথিবীর মুসলমানেরা এই জন্য আহ্বান জানাচ্ছে, কাফেরদের শক্তি যত থাক, ইন্না কায়দার শাইতানি কানা দাঈফা, ওগুলো একেবারেই দুর্বল। 200 কোটি মুসলমান যদি আবারও দাঁড়িয়ে যেতে পারে, ওদের মাকড়সার জাল সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদের প্রতি কঠোর হওয়া লাগবে। যেহেতু এখন বয়কট চলছে, এই জায়গায় সব দলমত নেই, নবীর উম্মত আমি এই জায়গায় কড়া। বলেন বলেন বলেন।
সব জায়গায় এটা করা হওয়া লাগবে। বাংলাদেশ না, সারা বিশ্বের মুসলমানকে বলছি, ইসরায়েলের পণ্য বয়কট করা এখন ইমানের দাবি। কারণ আমরা কাফেরদের প্রতি কড়া হতে চাই। কাফেরদের যত অনুষ্ঠান আছে সব বয়কট করা লাগবে। এই যে নাচ গান হয়, এটা মুসলমানের অনুষ্ঠান না কাফেরদের? কোথায় পেয়েছেন ভণ্ডামি? আরো নিজেরা যে আনন্দ করে, কেন মুসলমানের আনন্দের দিন নেই? কোনটা? ঈদুল আজহা, ঈদুল ফিতর। মুসলমানের আনন্দ যত আছে সব দেখবেন আগে ত্যাগ, এরপরে ভোগ। আর কাফেরদের যত অনুষ্ঠান আগে ভোগ, এরপরে ত্যাগ। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা, তারা আমাদের পকেটের টাকাগুলো খসিয়ে নেওয়ার জন্য এই ব্যবসা নামক এই দিবস বানিয়েছে। সুতরাং পয়লা বৈশাখ বিশ্ব ভালোবাসা দিবস, ইংরেজি প্রথম নববর্ষের দিন জানুয়ারির 1 তারিখ সহ যত দিবস আছে সব দিবসে ওরা আমাদের পকেটের টাকা বের করার জন্য বানিয়েছে। এই কথা বলেন না কেন? আপনি হিসাব করে দেখেন, পয়লা বৈশাখে খাবো খাবো, নেব নেব, তাছাড়া দেব দেব আছে নেই। কিন্তু ঈদুল আজহায় আপনি বিশাল গরু কিনলেন 2 লাখ টাকার, নিজে খাবেন, আনন্দ করবেন, হবে না। আগে জবাই করে গোশত গরিবকে দিয়ে আসেন, গরিবের ছেলে মেয়েরা ওইটা পাবে, রান্না করে খাবে, হাসবে। এই হাসি দেখে আপনি হাসবেন। তার মানে ঈদুল আজহার শিক্ষা হচ্ছে আগে ত্যাগ, এরপরে ভোগ। ঈদুল ফিতরেও তাই গেল, 1 মাস রোজা রেখে আপনি খাবেন, হবে না। আগে সাদকা দেন, আগে ফিতর দেন, আগে যাকাত দেন, আগে দান করেন। এই কথা বলছেন না কেন? আপনার ফেতরা পেয়ে গরিব মানুষ চিনি সেমাই কিনে আনন্দ করে খাবে, ওর হাসি দেখে আপনি হাসবেন। এই জন্য সাদাকাতুল ফিতর সবার জন্য এক না। এই নড়াইল জেলার জন্য কত ছিল? 100। কে বলেছে আপনাকে? সবার জন্য 110 না। সাদাকাতুল ফিতর যে যেই মানে আছে তার জন্য ওইটা হবে। আমাদের এই যে পাশের জেলা খুলনা, এই খুলনার যারা দায়িত্বে, খুলনা যশোরের আকিস গ্রুপ, ওনারা যদি 110 টাকা হয়, ও ইয়ার কি মারা হবে না? ওদের তো এক একজনের ফেতরা দেওয়া দরকার অন্তত 1 কোটি টাকা করে। এই যে স্যার 5 তলা বাড়ি যশোরে ডাইল মিলের কাছে, ও যদি 110 টাকা দেয়, ওই একটা ইয়ার কি করবে না? ওনার তো ফেতরা দেওয়া দরকার অন্তত 50,000 টাকা করে। উনি নিজে চাকরি করে, ওনার বউ চাকরি করে, ওনার 5 তলা বাড়ি, গ্রামের বাড়ি, মাঠে জমি জায়গা, দেখছেন এরকম, ভেতরে মাল ভরা। এই সারে যদি বলে এই 110 টাকা, ওই যে পুলিশ বসে আছে, ওই পুলিশ 110 টাকা নিলে মেনে নেওয়া যায়। বেতন কয় টাকা? এখন আকিস গ্রুপ 110 টাকায় হবে? কত দেওয়া লাগবে? ওনার স্ট্যাটাস অনুযায়ী যদি 5 কোটি দেওয়া লাগে, হ্যাঁ, ওনার সামর্থ্য থাকলে তাই দেবে। এই জন্যে আমাদের দিবসগুলোতে আগে ত্যাগ। আর ত্যাগ কেন? গরিব মানুষ খাবে, আনন্দ করবে, হাসি দেবে, ওই হাসি দেখে আপনি হাসবেন। তাহলে আমাদের আনন্দের বিষয়গুলো আগে ত্যাগ, এরপরে বলেন বলেন। কাফেরদের কোন অনুষ্ঠান যতগুলো আছে এগুলোর প্রতি কড়া হওয়া লাগবে, কঠোর হওয়া লাগবে। এই যে শিরিক বেদাত যারা করে, বিভিন্ন মাজার তুলে কবর বানিয়ে, এগুলো তো কাফেরদের অনুষ্ঠান। কোন জায়গায় পেয়েছেন কবরে সেজদা দেওয়া লাগবে? বিশ্বনবীর মতো এত বড় দামি কবর আছে? আমি নিজে গিয়েছিলাম 16 সালে, এভাবে শুধু মোনাজাত করেছি, পুলিশ আমার হাতের উপরে এইভাবে বাড়ি দিয়ে বলছে, যান। কেন? আচ্ছা, কি চান আপনি? আপনার কিছু চাওয়ার যদি দরকার থাকে কাবা শরীফের দিকে মুখ করেন, আল্লাহর কাছে বলেন। রাসূলুল্লাহর কাছে আপনি কি চান? চিন্তা করেন, একটা পুলিশের ঈমান, রাসূলুল্লাহর কাছে চাওয়া জায়েজ নেই। আর কবরে আপনি যে পড়ে আছে ওর কাছে বলছেন আমার ছেলে দে। ওকে ছেলে বানিয়ে দেবে আপনারে? কিছু মানুষ আছে, কিছু পীর ফকিরের কাছে, মাওলানার কাছে যে বলে, হুজুর বহু কিছু করেছি, কিছু হচ্ছে না, এখন আপনার শেষ ভরসা, পানি পড়ে দিন, আপেল পড়ে দিন, তেল পড়ে দিন। সেদিন বগুড়া একজন এসেছিল আমার কাছে, এসে বলছে, হুজুর এই আপেলটা পড়ে দিন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দেব, হঠাৎ আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আমি আপেল ফেলে দিলাম। হুজুর আপেল কই? ফেলে দিস কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে হইতো না। আপনি দরকার হয় আমারে আপেল পড়ে দেন, আমি ম্যাডাম রে খাওয়াই।
এত আপেল পড়ায়, এত পানি পড়ায়, তা পরপর 3টা মেয়ে, আর আপনি এসেছেন আমার কাছে আপেল পড়ি ছেলে হতুন। কি বিশ্বাস মানুষের দেখলেন? না, ছেলে মেয়ে এটা দিতে পারে শুধুমাত্র পীর সাহেব। কে বলেন, বলেন কে? এরকম যত অনুষ্ঠান আছে মাজারের নামে, কবরের নামে, এই সমস্ত ভণ্ডামিগুলো সব গুড়িয়ে দেওয়া লাগবে। নবীর উম্মত আমরা যারা বিভিন্ন জায়গায়, এগুলো আমরা দেখেছি। মাজারের নামে ব্যবসা করে খাবেন আপনি, মানে নিজে ব্যবসা করে খান। মানুষকে কেন আপনি শিরিক আর বেদাত দিয়ে ইমান ধ্বংস করান? রহমা ও বাইনাহুম, নিজেদের ভেতরে পরস্পরে রহম দিল হবে তারা। আজ আমাদের ভেতরে এটা নেই। আর শাশুড়ি যদি মনে করেন যে আমার পুত্রবধূর সাথে আমি ভালো ব্যবহার করব যেন আমার ছেলেটা একটু শান্তিতে থাকে, তাহলে কিন্তু সংসারটা অনেক সমান্তরাল হয়ে যায়। আরে আপনি মা এত বছর ওর পেছনে শ্রম দিয়ে, 25 বছর 26 বছর ওর পেছনে শ্রম দিয়ে বিয়ে করালেন, এখন বাকি জীবনে ওকে যদি শান্তি পেতে হয়, বর কাছে শান্তি পাওয়া লাগবে না? এই মায়ের কারণে অনেক পরিবারে বউ শান্তিতে নেই, আর বউ যখন বিগড়িয়ে যায় তখন এই ছেলে আর শান্তিতে থাকে না। আমি কি বেশি বললাম? এদেশে এরকম পরিবার নেই? অনেক বৌমা আছে নিজের মা বাবাকে যা মনে করে শ্বশুর শাশুড়িকে তাই মনে করে না, বলে এগুলো এখনই ডিলিট হয়ে যাবে। অথচ আমার পেছনে আজ 25-26 বছর শ্রম দিয়ে পর্যন্ত নিয়ে এসেছে আমার মা বাবা, আর 3 কথার সাথে উনি এসে 5 দিনে বলছে ওগুলো ডিলিট করে দাও। এগুলো বউ না, এ নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, স্বামীর মনে এই যে দুঃখ দিল না, দুঃখ লাগে নাই? দুঃখ লাগে নাই মানে এরকম দুঃখ পাওয়া স্বামী এলাকায় নেই। কারা কারা এরকম দুঃখ পেয়েছেন হাত তোলেন তো। না না, এই ও হাত ধরেছে বিয়ে না করি। একটা স্বামী হাত তুলতে পারলাম না। আপনারা খাদিজাতুল কুবরার নাম শোনেননি? জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একবারও তিনি রোজাও রাখেননি, একটা দিনও তিনি পর্দাও থাকেননি, জীবনে 1টা টাকা তিনি যাকাত দেননি, হজ করেননি জীবনে 1টা দিন। অথচ আল্লাহ তাকে নিজে সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে, সুসংবাদ দিয়েছে যে জানাও আমি তার জন্য জান্নাতে ঘর বানিয়ে রাখলাম। প্রশ্ন আসতে পারে জীবনে কিছুই করলো না অথচ আল্লাহ সালাম দিল, জান্নাতে ঘর বানালো মানে? হ্যাঁ, কারণ এই বিধানগুলো সব নাজিল হয়েছে তার ইন্তেকালের পরে। কথা বুঝতেছেন? এই জন্য উনি মানতে পারেননি। তারপর জীবনী পড়ে দেখলাম আল্লাহ কেন সালাম দিল, কেন জান্নাতে ঘর বানিয়ে তাকে সুসংবাদ দিল। একটা কারণ লিখেছে, জীবনে কোনো দিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার স্বামী কোনোদিন তার স্বামীকে তিনি কষ্ট দেননি, সাংসারিক জীবনে 15 বছরে তাকে দুঃখ দেননি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এখানে আমরা যারা স্বামী আছি আল্লাহর দিকে তাকিয়ে হাত তুলতে পারবেন যে জীবনে আমি কোনোদিন বোর কাছে কোনোদিন দুঃখ পাইনি? কেউ পারছেন না, স্যারও পারিনি, এই জন্য আরেকটা বিয়ে দেব। এবার একটু শান্তি পাই কিনা দেখি। না হচ্ছে না ভাই। সম্মানিতা মা মেয়েরা এসেছে, সম্মানিতা মা বোনেরা, অনেকে মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাতে যাব না। যাবে কে? জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য যে 4টা শর্ত, তার ভেতরে স্বামী 3 নম্বরে। নবীজি বলেন কোন স্ত্রী লোক যদি মারা যায়, স্বামী যদি তার লাশ দেখে বলে আমার বউ কিন্তু আমার মন মতো ছিল, আমি সব বিষয়ে তার উপরে খুশি, বিশ্বনবী বলেন ওই মহিলা জান্নাতি। আরে মেয়েরা, আপনাদের আমি বাঁচাতে চাই। আমি দেখতে পাচ্ছি আপনারা জাহান্নামে চলে যাচ্ছেন এই ছোট্ট একটা কারণে। আমি আশা করছি যেহেতু দুনিয়া থাকার জায়গা না, চলে যাওয়া লাগবে। এখানে যার যতটুকু হক আছে, জীবন যতদিন আছে পালন করে যান, যতটুকু পারেন হকটা আদায় করেন। আপনি এই স্বামীর হক আদায় করবেন এই কারণে যেন এইটা দিয়ে আপনার জান্নাত তৈরি হয়। আমি আমার স্ত্রীর হক আদায় করব এই কারণে যেন এইটা দিয়ে আমার জান্নাত তৈরি হয়। কথা বলেন না কেন? তার অহম রক্ষাং সজ্জাদা, তাদেরকে আপনি দেখতে পাবেন রুকু অবস্থায়, সেজদা অবস্থায়। বাংলার মুসলমানেরা নবীর উম্মত হতে হলে রুকু দেওয়া লাগবে, সেজদা দেওয়া লাগবে। কোথায়? মাজারে। কোথায়? মসজিদে। পুরা জমিনটাই মসজিদ, যেখানে আপনি সেবা সেজদার সময় পাবেন সেজদা দিয়ে দেবেন।
মসজিদে যাওয়াই লাগবে, যেতে যেতে জামাত শেষ হয়ে যাবে, দরকার নেই। আপনি যদি সুযোগ পান এমন জায়গায়, ওযু থাকলে ওযু করে দেবেন, ওযু না থাকলে তায়াম্মুম করবেন, সিস্টেম না থাকলে বিনা ওযুতে সেজদা দিয়ে দেবেন। সেজদা মাপ নেই। নবীজি বলেন, কোন মহিলার যদি সন্তান দুনিয়ায় আসে, মাথা বের হয়ে গেছে, প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত, এরপরে মাথা, যদি পানিটা দেখা যায় লজ্জাস্থানে, এই অবস্থায় যদি মনে হয় যে নামাজের সময় হয়ে গেছে, এই মহিলাকে তোলার ভেতরে বিছিয়ে দাও আর বলো যে নামাজ পড়। এত দামি সেজদা। আর আমরা চার দোকানে বসে গল্প করতে করতে আসরের নামাজ পড়ি না। দাঁত মুখ খুলে ফেলা লাগবে যদি ইসলাম থাকতো। বলেন, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। 5 নম্বরে তারা সব সময় আল্লাহ কোন কাজে রাজি আছে ওই কাজ অনুসন্ধান করে বেড়াবে। এই পৃথিবীতে আল্লাহ যত কাজের উপরে রাজি, সবচাইতে বেশি রাজি এবং খুশি আল্লাহর দিন, আল্লাহর জমিনে যারা কায়েম করে তাদের উপরে। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে নবীর উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দিন, আমিন। আমার কণ্ঠ আর পারছে না, আজকের মতো মোনাজাত করছি আপনাদের নিয়ে। আগামীতে এই যে পাশে 4-5 কিলো দূরে অভয়নগরের ভেতরে একটা মাহফিল নিয়েছে একটা ছেলে, মনে হয় 16 তারিখে, ওখানে আপনাদের দেখা হবে। ফুলতলা বাজার ময়দানে একটা মাহফিল আছে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেবের মাধ্যমে। এই আর 5-7 দিন পরে, না মনে হয় 10-12 দিন পরে দেখা হবে আবার ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা করে যান ভাই, বসেন বসেন, মোনাজাত করেন, মোনাজাত করে যান, বসেন। আর মোনাজাতের আদব বসে করা। আল্লাহর কাছে আমরা কিছু চাইবো এখন, ফিলিস্তিনের জন্য দোয়া হবে, বসেন। আমার লিখিত বই আছে মেয়েদের উপরে, পারিবারিক জীবনে অশান্তি কেন হয়, এটা শান্তি তৈরি করার জন্য কি কি করা লাগবে, আমি জেলখানায় লিখেছিলাম। এখানে মনে হয় গাড়িতে আছে, গাড়ি কোথায়? এই যে গাড়ি এখানে, এখান থেকে আপনার মেয়ের জন্য মার জন্য নিয়ে যাবেন যাবার সময়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। নড়াইল জেলার মির্জাপুর এলাকাবাসী কোরআনে কারীমের তাফসীর মাহফিলের আয়োজন করে আল্লাহ তাআলা যতগুলো কথা কোরআন থেকে শুনেছি মেনে চলার তৌফিক দাও। সওয়াব যদি দিয়েই থাকো নবীজির রওজায় বসিয়ে দাও। যত মানুষ মাটির নিচে ঘুমিয়ে আছে এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। বিশেষ করে এই মির্জাপুর এলাকায় কত মানুষ মাটির নিচে ঘুমিয়ে গেছে। গতকালকেও একজন এলাকার স্বনামধন্য মানুষ কবরে আছে, তাকেও তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের কত ভাই বোন, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদিদের হাতে তারা জীবন দিয়ে শাহাদতের পেয়ালা পান করেছে। আল্লাহ এই মানুষগুলোকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দিয়ে দাও। মসজিদে আকসাকে তুমি বাঁচাও। আল্লাহ তাআলা মোনাজাত করা ছাড়া এই জায়গা থেকে আমাদের অন্য কিছু করার মতো সামর্থ্য নেই। মনে মুমিনের মোনাজাত তুমি জানিয়েছো এটা একটা হাতিয়ার। আর দোয়া ও মখলে বাদান, দোয়া ইবাদতের মগজ। বড় আশা নিয়ে তোমার কাছে আমরা হাত তুলেছি। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তুমি বলেছো আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দেব। এজন্য বহু বড় বড় মানুষ নিয়ে, বহু নেককার মানুষ নিয়ে হাত তুলেছি। এখানে সম্মানিত সভাপতি আছে নাজমুল হুদা, প্রধান অতিথি আছে বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রফেসর আব্দুর রহিম, প্রফেসর জাহাঙ্গীর হোসেন সহ কত সম্মানিত শিক্ষিত ব্যক্তিবর্গ হাত তুলেছে। অনেক আলেম ওলামা পর্যন্ত হাফেজে কোরআন আমিন আমিন করছে। আমাদের মোনাজাতটা তুমি হাতিয়ার হিসাবে কবুল করো। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ তুমি হামি ও নাসির হয়ে যাও। পৃথিবীর মানচিত্র থেকে অভিশপ্ত জাতি ইহুদিদেরকে তুমি হালাক করে দাও। আল্লাহ তাআলা মা বোনেরা যারা এসেছে এদেরকে খাদিজার মতো বানিয়ে দাও। এ মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিলেও একটা মানুষকেও তুমি খালি হাতে ফেরত দিও না। কোরআন প্রচারের জন্য যে যতটুকু কাজ করেছে আল্লাহ তুমি তার দিকে অতটুকু রহমতে এগিয়ে দাও। আমাদের প্রশাসনের যে ভাইগুলো আজকে কষ্ট স্বীকার করেছে, আজকের পুরা দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে মেনে নাও। নিজেদের বাবা মা স্ত্রী পুত্র সন্তান আদি ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে বাংলার এই প্রশাসনরা দায়িত্ব পালন করে।
নবীজি জানিয়েছে দুইটা চোখ জাহান্নামে যাবে না। একটা চোখ যারা জনগণের ইজ্জত আবরু জানমাল পাহারা দেওয়ার জন্য জেগে থাকে, আর একটা চোখ যারা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে। বাংলার এই প্রশাসনরা এদেশের মানুষকে শান্তি স্বস্তি নিরাপত্তায় রাখার জন্য রাত জেগে জেগে, বিশেষ করে আজকে এ কোরআনের মাহফিল পাহারা দিয়েছে। এই নড়াইল সদর থানার ওসি, টিএনও, এসপি, ডিসি সহ যারা আজকে এখানে এসেছে প্রত্যেকটি প্রশাসনকে কবুল করে নাও। আল্লাহ জীবনের অভাবগুলো তুমি দূর করে দাও। প্রশাসনের উপরে বাংলার মানুষের এখনো যে ক্ষোভটা আছে, আল্লাহ কিছু জালেমের কারণে এগুলো হয়েছিল, এই অবস্থাটা তুমি পাল্টিয়ে দাও। আমি তো দেখেছি কাছ থেকে তারা কি পরিশ্রম করে, যত পরিশ্রম তারা করছে। আমি আবার প্রশাসনের উপরে দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন অনেকে পরীক্ষা দেবে, এসএসসি দাখিল, এদের পরীক্ষায় কামিয়াবি হওয়ার তৌফিক দাও। মাওলানা হোসাইন তার বাবা হারিয়েছে, তার বাবাকে মাফ করো। আল্লাহ তাআলা আমি নিজে অসুস্থ 3টা বছর, জালেমের ওই জিন্দান খানায় আমি অসুস্থ হয়ে গেছি। আমারে তুমি শেফায়ে কামেলা আজেলা দাও। আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই, কবুল করে না। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওই যে গাড়ি বাম পাশে আছে, কই গাড়ি চলে গেছে? ওই যে সামনে, ওখান থেকে আপনার মেয়ের জন্য মার জন্য নিয়ে যান।